কখনো কি এমন হয়েছে রাতে ঘুমানোর আগে তুমি নিজের মনকে একটা প্রশ্ন করেছো, আমি কি সত্যি জীবনে বড় কিছু করতে পারবো? কারণ তুমি চেষ্টা করছো, প্রতিদিন কিছু না কিছু করছো, স্বপ্নও দেখছো, কিন্তু তারপরেও মনে হচ্ছে তোমার জীবনটা যেন একই জায়গায় আটকে আছে। আর যদি তোমারও কখনো এমন মনে হয়ে থাকে, তাহলে আজকের এই অডিও বুক সামারিটা তোমার জন্য। কারণ আজ আমরা এমন একটা বই নিয়ে কথা বলবো যেটা পড়ার পর লাখ লাখ মানুষ বুঝতে পেরেছে সাফল্য আসলে কিভাবে কাজ করে। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, সফল মানুষদের কাছে এমন কোনো গোপন রহস্য নেই যা তোমার কাছে নেই। তাদের কাছে অতিরিক্ত 24 ঘন্টাও নেই, তাদের কাছে কোনো ম্যাজিকও নেই। তাহলে পার্থক্যটা কোথায়? সেটাই জানবো আজ। আমরা সবাই জীবনে বড় কিছু চাই, ভালো ক্যারিয়ার, বেশি টাকা, নিজের একটা পরিচয়, পরিবারকে ভালো রাখা, স্বপ্নের জীবন। কিন্তু একটা সমস্যা আছে, আমরা সবাই বড় ফলাফল চাই, কিন্তু ছোট ছোট কাজগুলোকে গুরুত্ব দিতে চাই না। আমরা ভাবি, এতটুকু করলে আর কি হবে, আজকে না করলে কি এমন ক্ষতি হবে, কাল থেকে শুরু করব। আর ঠিক এখানেই বেশিরভাগ মানুষের গল্প শেষ হয়ে যায়। এই বইয়ের লেখক একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন। ধরো, দুজন মানুষ একই জায়গা থেকে শুরু করলো, একই বয়স, একই সুযোগ, একই রকম স্বপ্ন। প্রথম মানুষটা প্রতিদিন মাত্র 30 মিনিট নিজের উন্নতির জন্য সময় দিল, বই পড়ল, নতুন কিছু শিখলো, নিজের লক্ষ্যের দিকে ছোট্ট একটা পদক্ষেপ নিল। আর দ্বিতীয় মানুষটা ভাবলো, আজ থাক, কাল থেকে শুরু করব। প্রথম দিন কোনো পার্থক্য দেখা গেল না, এক সপ্তাহ পরেও না, এক মাস পরেও না। কিন্তু সময়ের সাথে সাথে দুজনের জীবনের দূরত্ব এত বেড়ে গেল যে মনে হবে তারা কখনো একই জায়গা থেকে শুরুই করেনি। এটাই হলো কম্পাউন্ড এফেক্ট, ছোট ছোট কাজের জমা হওয়া শক্তি, যেটা প্রথমে দেখা যায় না কিন্তু একসময় বিশাল ফল তৈরি করে। ভাবো তো, তুমি যদি প্রতিদিন মাত্র 10 পৃষ্ঠা করে বই পড়ো, তাহলে 1 বছরে তুমি 3650 পৃষ্ঠা পড়ে ফেলবে, মানে প্রায় 12 থেকে 15টা বই। এখন ভাবো, 1 বছর পরে একজন মানুষ যে 15টা বই পড়েছে, আর একজন মানুষ যে একটা বইও পড়েনি, তাদের চিন্তা ভাবনা কি একই থাকবে? অবশ্যই না। কিন্তু এখানে একটা সমস্যা আছে, আর সেই সমস্যার কারণেই বেশিরভাগ মানুষ মাঝপথে হাল ছেড়ে দেয়। কারণ পরিশ্রমের ফল সঙ্গে সঙ্গে দেখা যায় না। আজ ভালো কাজ করলে কাল ফল পাওয়া যায় না, আজ জিমে গেলে কাল শরীর তৈরি হয় না, আজ নতুন কিছু শিখলে কাল এক্সপার্ট হওয়া যায় না। প্রথমে কিছুই হয় না, একদম কিছুই না। আর এখানেই মানুষ ভাবে এতে কোনো লাভ নেই। কিন্তু বাস্তবতা হলো, জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো প্রথমে চোখে দেখা যায় না, সেগুলো ভেতরে ভেতরে তৈরি হয়। যেমন একটা বীজ মাটির নিচে ধীরে ধীরে শিকড় তৈরি করে, বাইরে থেকে কিছুই দেখা যায় না, কিন্তু ভেতরে অনেক কিছু ঘটছে। আর একদিন হঠাৎ করেই সেটা বড় গাছে পরিণত হয়। জীবনও ঠিক একইভাবে কাজ করে। তোমার প্রতিদিনের সিদ্ধান্তগুলো, তোমার প্রতিদিনের অভ্যাসগুলো, তোমার প্রতিদিনের চিন্তা ভাবনাগুলো, সব কিছু মিলে তোমার ভবিষ্যৎ তৈরি করছে। তুমি সেটা এখন দেখছো না, কিন্তু সেটা তৈরি হচ্ছে প্রতিদিন, নিঃশব্দে। এই বইয়ের আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, সফল মানুষরা সবসময় মোটিভেটেড থাকে না। তাদেরও খারাপ লাগে, তাদেরও ক্লান্তি আসে, তাদেরও কাজ করতে ইচ্ছে করে না। কিন্তু তারা একটা জিনিস জানে, মোটিভেশন আসে আর যায়, কিন্তু অভ্যাস থেকে যায়। তাই তারা মনের ইচ্ছার অপেক্ষা করে না, তারা কাজটা করে ফেলে। আর এটাই সাধারণ মানুষ আর অসাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। একজন অপেক্ষা করে কখন ভালো লাগবে, আরেকজন কাজ করে ভালো লাগুক বা না লাগুক। এখন হয়তো তুমি ভাবছো, তাহলে কি জীবনে সফল হওয়ার জন্য বড় কোনো পরিবর্তন দরকার নেই? না, এই বই বলে তোমার জীবন বদলাতে একদিনে বড় কিছু করার দরকার নেই, বরং প্রতিদিন ছোট কিছু করাই যথেষ্ট। কারণ ছোট কাজগুলোই একসময় বড় ফল তৈরি করে। আজ তুমি যদি মাত্র 1% ভালো হও, কাল আবার 1% ভালো হও, এইভাবেই যদি চলতে থাকো, তাহলে 1 বছর পরে তুমি আজকের নিজের থেকেও অনেক দূরে চলে যাবে। আর এটাই এই বইয়ের সবচেয়ে শক্তিশালী শিক্ষা। তাই আজকের এই অডিও বুক সামারি শেষ করার আগে একটা কথা মনে রেখো,
তোমার ভবিষ্যৎ কোনো একদিনে তৈরি হবে না। তোমার ভবিষ্যৎ তৈরি হবে আজকের ছোট ছোট সিদ্ধান্ত দিয়ে। আজ তুমি কি শিখছো, আজ তুমি কি পড়ছো, আজ তুমি কিভাবে সময় ব্যবহার করছো, সেই সব কিছু মিলিয়েই আগামী দিনের তুমি তৈরি হবে। আর হয়তো এই ভিডিওটা শেষ হওয়ার পর তুমি যে সিদ্ধান্তটা নেবে সেটাই তোমার জীবনের নতুন অধ্যায়ের শুরু হতে পারে। ধন্যবাদ।